বড় সাফল্য জেলা পুলিশের। মকর সংক্রান্তিতে পাচারের আগেই বর্ধমানে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা সহ এক ব্যক্তিকে একটি গাড়ি আটক করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে দেওয়ানদিঘি ও বর্ধমান থানার পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার। মঙ্গলবার সকালে বর্ধমানের তালিত রেলের লেভেল ক্রসিং এর কাছে প্রায় 72 কেজি গাঁজা উদ্ধার হলো। ঘটনায় গ্রেপ্তার হয়েছেন সঞ্জয় রাহা নামে এক গাড়ি চালক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাঁজা পাচার হওয়ার আগাম খবর গোপন সূত্রে পাওয়া গিয়েছিল। তারপরই বর্ধমান ও দেওয়ানদিঘি থানার পুলিশ যৌথ অভিযান চালায়। বিশেষ তদন্তকারী দলের তরফে নাকা চেকিং এর ব্যবস্থা হয়। এদিন সকালে একটি ছোট 4 চাকার গাড়ি দেখে পুলিশের সন্দেহ হয়। সেই গাড়িটি দাঁড় করিয়ে চালককে জিজ্ঞাসাবাদ করা হয়। কথায় অসঙ্গতি ধরা পড়ায় শুরু হয় গাড়ি তল্লাশি। ভিতর থেকে পাওয়া যায় বেশ কয়েকটি বড় আকারের পার্সেল। সেগুলি খুলতেই বেরিয়ে পড়ে গাঁজা। ডিএসপি ডিএনটি সুব্রত মণ্ডল জানান, সাংবাদিক সম্মেলন করে 11টি প্যাকেট থেকে মোট 71 কেজি 900 গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য 50 লাখ টাকা। বর্ধমান 1 ব্লকের উন্নয়ন আধিকারিকের উপস্থিতিতে সেই গাঁজা বাজেয়াপ্ত করা হয়। সঞ্জয় রাহা নামে ওই ব্যক্তি গাড়ি চালিয়ে গাঁজা নিয়ে যাচ্ছিলেন। বীরভূমের সাঁইথিয়ার বাসিন্দা ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কোচবিহারের মাথাভাঙ্গা থেকে ওই গাঁজা নিয়ে আসা হচ্ছিল। বর্ধমানেই কোনো ব্যক্তিকে ওই গাঁজা ডেলিভারি দেওয়ার কথা ছিল। কাকে সেই গাঁজা দেওয়ার কথা ছিল সেটি জানার চেষ্টা চলছে। তদন্তকারীদের অনুমান, এর পিছনে কোনো চক্র কাজ করছে। ধৃত ব্যক্তিকে এদিন বর্ধমান জেলা আদালতের কাছে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে আদালতে পাঠায় দেওয়ানদিঘি থানার পুলিশ। দেখুন, আজকে সকালে একদম ভোরবেলায় বলতে পারেন, ভোরের দিকে আমাদের কাছে একটা খবর আসে সোর্স মারফত যে একটা সাদা কালারের গাড়িতে করে একটা গাঁজার একটা কনসাইনমেন্ট আসছে। এবং NH2B আগে বলা হতো, এখন NH 114 বলে। তো যাই হোক, ওই আসছে, সেই গাড়িটাকে আমাদের পুলিশ খবর পেয়ে ইন্টারসেপ্ট করা হয় তালিদের লেভেল ক্রসিংয়ের কাছাকাছি। এবার তারপর ওনাকে, যে ড্রাইভার ছিলেন, সেই ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করা হয়। ড্রাইভার উনি ডিসক্লোজ করেন যে হ্যাঁ, এর মধ্যে গাঁজা আছে। এবং তারপর গাড়ি খুলে দেখা যায় যে কিছু প্লাস্টিকের সেলোটেপ জাতীয় কিছু দিয়ে র্যাপ করা ছিল। তাতে কিছু প্যাকেট ছিল, 11টার মতো প্যাকেট ছিল, বড় ছোট মিলিয়ে। তাতে গাঁজার কনসাইনমেন্ট ছিল। এবং অ্যাকর্ডিংলি আমাদের যা প্রসিডিওর আছে, আমাদের গ্যাজেটেড অফিসার, ডিএসপি র্যাঙ্কের অফিসার যে আমাদের ভিডিওগ্রাফিটা সুপারভাইজ করে, প্লাস হচ্ছে যে লোকাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যদি পাওয়া যায়, আমরা পেয়েওছিলাম ভিডিও স্যারকে। তো সেই অনুযায়ী আমরা সেইভাবে সিজ করেছি। এবং যে ড্রাইভার ছিল, অ্যাকিউজ ড্রাইভার, তাকে আমরা অ্যারেস্ট করেছি। আমাদের যেটা টোটাল পেয়েছি আমরা 71 কেজি 909 গ্রাম। এটা আমাদের কাছে এখনো পর্যন্ত যা প্রিলিমিনারি জানতে পেরেছি, তাতে উনি বলছিলেন যে মাথাভাঙা থেকে আনছিলেন। একদম এই তালিত রেল গেটের কাছে, লেভেল ক্রসিং যেখানটা আছে কাছাকাছি। যদি এখন অত তো মানে কোয়ালিটি অনুযায়ী ভ্যারি করে, তাও অবশ্যই 50 লাখের বেশি হবে আশা করছি। অত এক্সপার্ট না, তবে এখন পরবর্তীকালে জানা যাবে। কারণ এখন স্যাম্পেল ড্রটা দেখবেন, জানেন, এক্সিকিউটিভ মানে আমাদের ম্যাজিস্ট্রেটের কাছে হয়, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনেই হয়। তারপরে টেস্টিং করে আরও ডিটেলস জানা যাবে। এখন যা আমরা জানতে পেরেছি, এই বর্ধমানেই কোথাও দেওয়ার জন্য, সাপ্লাই করার জন্য নিয়ে গেছিলাম। তার নাম হচ্ছে সঞ্জয় রাহা, এবং তার বাড়ি বীরভূমের সাঁইথিয়া টাউনের একটা ভবানীপুর বলে জায়গা আছে। এরকম এখনো পর্যন্ত জানা যায়নি, হয়তো ডিটেলস পরবর্তীকালে জানা যেতেও পারে। সেরকম খবর নেই আমাদের। একজনই ছিল, ড্রাইভারই ছিল। এরকম তো কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই। তো আমরা যারা প্রথম থেকেই যে আমাদের পুলিশ পার্সোনাল ওই গাড়িটিকে ইন্টারসেপ্ট করেছে, তারা কিন্তু ওই ড্রাইভারকেই দেখেছে। হ্যাঁ, সেটা যা প্রসিডিওর আমরা করব, অবশ্যই করব। সে তো এখন দেখি আমরা, সে কিছুদিনের জন্য পিসি নেব। না, নাকা চেকিং না, আমাদের মোবাইল তো এমনি প্লাই করছিলই ওই রোডে, এবং তার সঙ্গে আমাদের সোর্স ইনফরমেশনও খুঁজেই পেয়েছি।
না, দেওয়ানদিঘি থানা এবং আমাদের ডিস্ট্রিক্ট পুলিশ যৌথ উদ্যোগেই হয়েছে। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।